তোমরা কেমন আছো? সকলকে গুড মর্নিং। আজ জামাই ষষ্ঠী, তো আজকের দিনটা সবার বাড়িতে নানা রকমভাবে কাটবে। আমার দিনটা কেমনভাবে কাটবে আমি ঠিক জানি না, দেখা যাক দিনটা কীভাবে কাটে। সো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল, দেখলাম ওয়েদারটা খুবই খারাপ, মানে ভোরবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমি ভোরবেলা অবশ্য ঘুমটা আমার ভাঙিনি, সো তার জন্য বুঝতে পারিনি। এখন দেখলাম ওর জল জমে আছে। যাই হোক, এখন বৃষ্টি একটু কমেছে, কিন্তু এবারে জামাই ষষ্ঠী কিন্তু একটু স্পেশাল। আসলে যেহেতু আমি কাজ ষষ্ঠী, তার জন্য মা ষষ্ঠী করতে পারবে না, কিন্তু এমনি আমার দিদি আর জামাইবাবুকে আমাদের বাড়িতে ইনভাইট করা হয়েছিল আজকের জন্য। তো তারা আজকে আসবে। তারপর এরা আসার পরে আমি ভিডিও করার কথা ভুলে গেছিলাম। তারপর এটা হচ্ছে দুপুরে ক্লিপ বসিয়ে দেওয়া হয়েছে। আসলে তার হাতে রান্না খুবই টেস্ট হয়, ভালো। বিকেলবেলা আমরা যাচ্ছিলাম, আমরা যাচ্ছি টোটোতে, আমি আর দি ভাই, মানে আমরা দুজন আছি এখন। আপাতত সবাই যাবে আর কি, যাবো আমরা ঘুরতে। কোথায় যাবো ঠিক জানি না। তারপর দি ভাইকে জিজ্ঞেস করলাম, পরে ও বলে টাকুমারি পার্ক যাবে। এটা যাওয়ার পরে কি আমরা ওটা থেকে নামলাম, আর এটা হচ্ছে ওখানকার মানে পুরো প্লেসটা। আমার তো খুবই ভালো লেগেছে, জায়গাটা কি সুন্দর, মানে বাচ্চাদের জন্য একটু বেশি ভালো, কারণ পার্কি টাইপের যেহেতু আমাদের ফটো শ্যুট করার জন্য বেটার। তো আমার তো খুব ভালো লাগলো, কিন্তু সব মিলিয়ে পার্কটা সুন্দর, কিন্তু একটা খামতি হয়ে গেছে। আসলে পার্কটা একটু বড় জায়গা নিয়ে তৈরি করা হলে ভালো হতো, কারণ কি পার্কটা যেহেতু একটু ছোটো জায়গা হয়ে গেছে তো কিচিমিচি আর কি। আর একটু বড় জায়গা নিয়ে তৈরি করা হলে তো একটু ফাঁকা ফাঁকা হতো আর কি, তাহলে ভালো লাগতো। কারণ যখন ফটো তুলছিলাম না, তো আমি ফটো তুলছি, আমার বাড়িতে কখন যে কে এসে পড়ছে আমার ফটোতে আমি নিজে জানতে পারছি না। যাই হোক, খুব ভালো লেগেছে, অনেকক্ষণ ছিল ওখানে। তো সকলকে বাই, দেখা হচ্ছে পরের মিনিট ব্লগে। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও।